আসসালামু আলাইকুম। শীতকাল মানেই পিঠাপুলি খাওয়ার ধুম। আর শীতের সবথেকে পছন্দের পিঠা হচ্ছে দুধ চিতই পিঠা বা ভেজানো পিঠা। দুধ চিতই পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আজ আমি আপনাদের সাথে পারফেক্ট রেসিপিতে দুধ চিতই পিঠা বানানোর নিয়মটা দেখাবো। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে একদম পারফেক্ট নরম তুলতুলে একদম রসে ভিজে টইটম্বর দুধ চিতই পিঠাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি কিভাবে এই পারফেক্ট দুধ চিতই পিঠাটা বানিয়েছি একদম দাদি নানি বা মা চাচিদের মতো, সেই পুরো ভিডিওটা থাকছে আজকে আপনাদের জন্য। প্রথমে আমি একটা মুখ ছড়ানো বড় সাইজের প্যানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পানি অথবা 1 লিটার পানি। আপনারা যে যতটুকু পিঠা বানাবেন সেই পরিমাপে পানিটা নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ পরিমাণ নতুন খেজুরের গুড়। মিষ্টিটা এই পর্যায়ে একটু বেশি হলেই ভালো হয়, কারণ পরবর্তীতে এই পানির মধ্যে যখন দুধ অ্যাড করব তখন কিন্তু মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর অবশ্যই লবণটা চেক করে নেবেন। লবণটা পারফেক্ট না হলে কিন্তু দুধ চিতই পিঠা খেতে ভালো লাগবে না। সেন্টের জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি আর 2টা মুখ ফাটানো এলাচ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসছে। চিতই পিঠাটা দুধে ভেজানোর জন্য প্রথমেই যদি পানির সাথে গুড়টাকে 5-6 মিনিট খুব ভালো করে জাল করে নিয়ে সেই পানিতে চিতই পিঠাটা ভেজানো হয়, তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্টলি ভিজে। আমি সাধারণত আমার নানিকে এভাবে দুধ চিতই পিঠা বানাতে দেখেছি, তাই সেই গ্রামীণ অথেন্টিক নিয়মে আজ আমি আপনাদের সাথে দুধ চিতই পিঠাটা শেয়ার করছি। পরবর্তীতে আমি এখানে দুধ অ্যাড করব। আমি 5-6 মিনিটের জন্য খুব ভালো করে গুড়টা পানির সাথে জাল করে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এই গরম পানির মধ্যেই কিন্তু চিতই পিঠাটা ভেজাতে হবে। ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে। এবার আসি চিতই পিঠা বানাতে। চিতই পিঠাটা বানানোর জন্য আমি আধা ঘন্টা আগে চিতই পিঠার শাঁসটাকে গরম করতে দিয়েছিলাম একদম লো আছে। যখন খুব ভালো মতো ধোয়া ওঠা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে সামান্য একটু তেল এবং ওপর থেকে পানির ছিটা দিয়ে দিয়েছি, যাতে পিঠাগুলো খুব সহজভাবে উঠে আসে। এবার বানিয়ে রাখা ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার দিয়ে চিতই পিঠাগুলো বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত এবং অনেক নরম তুলতুলে। আমি এই পিঠার রেসিপিটা 2-1 দিন আগেই আমার চ্যানেলে আপলোড করেছি। কিভাবে পারফেক্ট নিয়মে ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা বানাতে হয় আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এবং এই নিয়মে আপনারা চিতই পিঠাগুলো বানিয়ে দুধে ভেজাতে পারবেন। এভাবে গরম গরম এক এক ব্যাচ চিতই পিঠা গরম যেই গুড় এবং পানিটা জ্বালিয়ে রেখেছিলাম সেই পানির মধ্যে দিয়ে নিতে হবে। অবশ্যই গরম গরম পিঠাটাই গরম পানির মধ্যে দিয়ে নেবেন, এতে করে খুব দ্রুত চিতই পিঠাগুলো ভিজে যাবে। ইনস্ট্যান্ট চিতই পিঠা যদি বানাতে চান অবশ্যই আমার এই রেসিপিটা এবং এই নিয়মটা ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেক ব্যাচ পিঠাই কিন্তু এরকম ফুলকো হয়েছে। আমি এর আগেও অলরেডি 2টা চিতই পিঠার রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি। প্রত্যেকটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যে কোনো একটা রেসিপি ফলো করে যদি আপনারা চিতই পিঠাগুলো বানিয়ে দুধে ভিজান, আপনাদের পিঠাগুলো হবে অসংখ্য ছিদ্রযুক্ত এবং ভেজানোর পরে হবে রসে ভেজা টইটম্বর চিতই পিঠা। গরম গরম চিতই পিঠাগুলো যতগুলা আমার এই পানিতে ধরেছে ঠিক ততগুলা পিঠায় আমি এই পানিতে ভিজিয়েছি। আমি আর এর মধ্যে কোনো চিতই পিঠা দিব না, কারণ এরপরে দিলে আর কোনো জায়গা থাকবে না। আমি পিঠাগুলা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ওভাবে পিঠাগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, ওইগুলা গরম থাক, ভিজতে থাক। এবং এই পর্যায়ে আমি এখানে 1 লিটার দুধ জাল করে নিব। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল, জাস্ট আমি কয়েকটা বলক তুলে নিব। আপনারা চাইলে দুধটাকে ঘন করার জন্য গরুর দুধের সাথে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। যেহেতু দুধটা আগে থেকে জাল করা ছিল আমার, এর জন্য এখানে আমি কোনো গুঁড়া দুধ ব্যবহার করিনি। আপনারা বেশিক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নিতে পারেন অথবা গুঁড়া দুধ ব্যবহার করেও ঘন করে নিতে পারেন। 2-3টা বলক তুলে আমি দুধটা সরাসরি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এই গরম দুধ আগে থেকে যে গুড় জ্বালানো পানিতে ভিজিয়ে রেখেছিলাম পিঠাগুলো তার মধ্যে সরাসরি ঢেলে দিচ্ছি। আর দেখতে পেয়েছেন আমার পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ পানিটা শোষণ করে নিয়েছে আর পিঠাগুলো কিন্তু আগের থেকে বেশ ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। এবার হাতল ধরে এভাবে একটু আলতো করে নেড়ে দিতে হবে। পিঠাটা যেহেতু ভিজে গিয়েছে এজন্য এখানে বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। সামান্য একটু আলতো করে চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিতে পারেন, যাতে দুধটা সম্পূর্ণ পিঠার গায়ে লেগে যায়।
আমি আবারও একটু হাতল ধরে পিঠাগুলোকে নেড়ে দিচ্ছি আলতো করে, আর এভাবে এখন ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা যদি চান তাহলে 4-5 ঘন্টা বা সারা রাতের জন্যও রেখে দিতে পারেন। তবে আমি যে নিয়মে আজকে দুধ চিতই পিঠা বানিয়েছি সেই নিয়মটা ফলো করলে কিন্তু 2 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনাদের পিঠাগুলো ভিজে একদম টইটুম্বর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পরে আমি ঢাকনা তুলে নিয়েছি এবং আমার পিঠাগুলো কিন্তু অলরেডি দুধটা শোষণ করে নিয়েছে এবং পিঠাগুলো সম্পূর্ণভাবেই ভিজে গিয়েছে। তাই অবশ্যই চেষ্টা করবেন দুধ চিতই পিঠা বানানোর সময় গুড়টাকে পানির সাথে খুব ভালো করে রস যেভাবে জাল দিয়ে নেয় সেভাবে একটু জ্বালিয়ে নেওয়ার জন্য, এতে করে পিঠাটা ইনস্ট্যান্ট কিন্তু ভিজে যাবে। আমি পিঠা একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এবং আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আমার পিঠাগুলা কিন্তু ঘন্টা 2-এর মধ্যে খুব ভালো মতো ভিজে গিয়েছে। কত সহজে এটাকে চামচ দিয়ে কেটে নেওয়া গেল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা কিন্তু এক কথায় বলা যায় ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠা। আপনারা যদি প্রথমে গুড় দিয়ে পানিটাকে ভালো করে রসের মতো জাল করে গরম পিঠা গরম গুড় জ্বালানো পানির মধ্যে ভিজিয়ে রাখেন এবং পরে যদি দুধটা অ্যাড করেন আপনাদের পিঠাগুলা কিন্তু একদম ভিজে টইটুম্বর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় দুধ চিতই পিঠা বানালে পিঠার মধ্যে একটু কাঁচা কাঁচা ভাব থাকে বা আটার দলা দলা ভাব থাকে। আপনারা যদি এভাবে একটু ভিজিয়ে দেখেন তাহলে আপনাদের পিঠার মধ্যে কিন্তু কোনো কাঁচা বা আটা আটা ভাব থাকবে না। যেহেতু দুধের ঘনত্বটা একটু বেশি হয়, অনেক সময় দুধটা জাল করলে অতিরিক্ত ঘন হয়ে যাওয়ার কারণে দুধ চিতই পিঠা পারফেক্ট হতে চায় না, পিঠাগুলা ভিজতে চায় না। তাই অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও চিতই পিঠাগুলা বাসায় বানিয়ে দুধে ভেজাতে পারেন। ইনশাল্লাহ আপনারা ভালো ফল পাবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।